গাছ ঢাকার সিএমএম আদালতে তোলা হতে পারে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে। আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শাইক। সজল, দিলীপ কুমারকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং কখন নাগাদ তাকে আসলে আদালতে তোলা হতে পারে এ বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? কাকুলি জানেন যে দিলীপ কুমার আগারওয়ালকে কিন্তু গতকালকে রাতে র্যাব গ্রেপ্তার করেছে এবং তার নামে কিন্তু একটি হত্যা মামলা রয়েছে। রামপুরায় একজন রিকশা চালককে হত্যার অভিযোগে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও কিন্তু দিলীপ কুমার আগারওয়ালের নামে আরও মামলা রয়েছে, প্রতারণার মামলা রয়েছে এবং বিদেশে অর্থ পাচারের মামলা রয়েছে। দিলীপ কুমার আগারওয়াল কিন্তু গতকালকে গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু ডিবি হেফাজতে রয়েছে, সেখান থেকে তাকে এখনও কিন্তু সিএমএম আদালতে আনা হয়নি। আমরা যতদূর খবর পেয়েছি যে 2টার পরে তাকে কোর্টে উঠানো হবে এবং 23 নম্বর আদালতে তাকে তোলা হবে। সেখানে কিন্তু আমরা জানি যে দিলীপ কুমার আগারওয়ালের বিপক্ষে যে আইনজীবীরা রয়েছে, আমরা তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে হত্যা মামলা সহ প্রতারণা এবং বেশ কয়েকটি অভিযোগে কিন্তু দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া কিন্তু আমরা জানি যে তার নামে কিন্তু দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ রয়েছে, যেমন ডায়মন্ডের নামে কিন্তু তিনি উন্নত মানের কাচের টুকরো তিনি বিক্রি করেছেন এবং সেই সাথে কিন্তু তিনি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, তিনি কিন্তু আওয়ামী লীগের একজন আওয়ামী লীগের সেন্ট্রাল পর্যায়ে রাজনীতির সাথেও কিন্তু তিনি জড়িত এবং তিনি দীর্ঘদিন যাবৎ কিন্তু ডায়মন্ডের ব্যবসা করে আসছেন। তাকে কিন্তু এই আদালতেই তোলা হবে। এর আগে যদি বলি, সকালে মোট 3 জন আসামিকে তোলা হয়েছিল। পুলিশের সাবেক 2 আইজিপি এবং আবদুল্লাহ এবং কাফিকে কিন্তু এই আদালতেই তোলা হয়েছিল এবং সেই সাথে তার কিন্তু কাফিকে আমরা জানি যে কাফিকে কিন্তু 8 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং সেই সাথে 2 জন পুলিশ আইজিপির কিন্তু একজনের 7 দিন, একজনের 8 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। কাকুলি, এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সর্বশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিএমএম আদালত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সজল শাইক।